Welcome students. Today I am going to discuss the third part, that is the last part of the story Karma by Khusbant Singh. লাইন বাই লাইন আমরা আজকে ডিসকাশন করব। আমরা দেখেছি যে সেকেন্ড পার্ট পর্যন্ত আমরা যেটা পড়েছি সেখানে দেখলাম মিস্টার মোহনলাল সেখানে কি করছে, সেখানে তার মানে কম্পার্টমেন্টে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে উঠেছে এবং সেখানে উঠে সে আশা করছিল, তার এক্সপেকটেশন ছিল সে কিছু ইংলিশ অফিসার্স বা ইংলিশ মেনদের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে এবং সেখানে তাদের সাথে ইংরাজিতে কনভারসেশন করবে, কিন্তু সেই রকম কিছু দেখতে পায়নি। তবুও সে কি করলো, কোণের দিকে বসে একটা খবরের কাগজ অর্থাৎ যে টাইমস পত্রিকা বিখ্যাত সেই পত্রিকা নিয়ে বসলো এবং পড়তে শুরু করলো এমনভাবে যাতে করে মানে ক্রসওয়ার্ড পাজেল করছিল, অর্থাৎ যে শব্দচক করছিল পেপারে, যেটাতে অন্যদিকে দ্য টাইমস পত্রিকাটা বলে লেখাটা থাকে যাতে সবাই অ্যাট্রাক্টেড হয় এবং বেলিয়াল টাইটাও দেখানোর চেষ্টা করছিল, যেটা অক্সফোর্ড কলেজের নির্দেশ করে এবং দেখা যাচ্ছে দ্যাট উড ওপেন আ ভিস্টা লিডিং টু এ ফেয়ারি ল্যান্ড অফ অক্সফোর্ড কলেজেস। এবং এই যে বেলিয়ালটাই হয়েছে অলওয়েজ ওর হোয়াইল ট্রাভেলিং, মানে বেলিয়ালটাইটা পড়তো এবং যেটা যখনই সে ভ্রমণ করতে যেত সেটাই পড়তো এবং দ্যাট উড ওপেন আ ভিস্টা লিডিং টু আ ফেয়ারি ল্যান্ড অফ কলেজেস। হ্যাঁ, ভিস্টা মিনস হচ্ছে ভিউ অফ আ রিজিয়ন, একটা অঞ্চল বা একটা হচ্ছে দিগন্ত তাকে খুলে দিত। মনে হতো যে দ্যাট উড ওপেন আ ভিস্টা, তাকে একটা দিগন্তের কথা মনে করিয়ে দিত যেটা তাকে চালিত করতো লিডিং টু ফেয়ারি ল্যান্ড অফ অক্সফোর্ড কলেজেস। অক্সফোর্ড কলেজগুলোর যে কাল্পনিক ভূমি, কাল্পনিক জায়গা, সেইটার কথা মনে করে দিত, মাস্টারদের কথা মনে করে দিত, ডনস অর্থাৎ অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং কেমব্রিজ ইউনিভার্সিটিতে যে সমস্ত প্রফেসররা পড়াতেন, অধ্যাপকরা পড়ে তাদেরকে ডন বলা হয়, তাদের কথা মনে করিয়ে দিত, টিউটর গৃহশিক্ষকদের কথা মনে করিয়ে দিত, বোট রেস যারা করে তাদের কথা মনে করিয়ে দিত, অ্যান্ড রাগার ম্যাচেস অর্থাৎ রাগবি খেলার কথাটাও যেন তাকে মনে করিয়ে দিত। ই বোথ দ্য টাইমস অ্যান্ড দ্য টাইফেল্ড, কিন্তু এই যে দুটো, সে যে একজন ইংলিশ কালচারকে পছন্দ করে, ইংলিশ সমস্ত কিছুকে পছন্দ করে, সমস্ত কিছুকে রেসপেক্ট করে, ইংলিশ কালচার, ইংলিশ ম্যানার্স, সেটা সে এই টাই এবং টাইমস পত্রিকার মাধ্যমে দেখানোর চেষ্টা করছিল। কিন্তু যদি এই দুটো যদি ফেল হয়, স্যার মোহন উড কই হ্যাঁ হিজ বেয়ারার টু গেট দ্য স্কচ আউট। সো স্যার মোহন বললো যে কেউ আছো বলে যেন তার বিয়ারারকে ডাকলো, বিয়ারার মানে কুলিকে ডাকলো, টু গেট দ্য স্কচ আউট মানে স্কচটা বের করার জন্য। স্কচ খাবে, স্কচ এটা কিন্তু ইংলিশরা, এটা এক ধরনের মদ যেটা হচ্ছে ইংরেজরা সাধারণত খেয়ে থাকে। এটা খেলেই বোঝা যায় যে সে হচ্ছে ইংরেজ কালচার সম্বন্ধে ওয়াকিবহল এবং এটাকে রেসপেক্ট করে, সেটাই জানে। হুইস্কি নেভার ফেল্ড উইথ ইংলিশম্যান, এই হুইস্কি স্কচ যেটা, সেটা কখনোই ইংলিশম্যানরা না খেয়ে থাকতে পারে না। তাই এ হচ্ছে ইংলিশম্যান হিসেবে নিজেকে পরিচিত করতে গিয়ে মিস্টার মোহনলাল হুইস্কি খাওয়ার চেষ্টা করছিল। দেন ফলোড স্যার মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট, তারপরেই মোহনলাল বের করলো তার সেই সুন্দর গোল্ড সিগারেট কেস অর্থাৎ সোনার তৈরি সিগারেটের খাম। হ্যাঁ, সেই সিগারেটের খাম বের করলো, ফিল্ড উইথ ইংলিশ সিগারেট, এবং যেখানে ইংলিশ সিগারেট অর্থাৎ ইংল্যান্ডের সিগারেট ভর্তি সেই সোনার খাম বের করলো, সোনার বাক্স, ছোট্ট একটা বক্স বের করলো যেটাতে মানে ইংলিশ সিগারেট আছে। ইংলিশ সিগারেটস ইন ইন্ডিয়া, অনেকে হয়তো অবাক হয়ে যাবে, ইংলিশ সিগারেটস ইন ইন্ডিয়া, ইংল্যান্ডের সিগারেট ভারতবর্ষে। কিন্তু মোহনলাল অনেক কষ্ট হলেও সেটাই এনে খেত, যেটা লোককে দেখানোর চেষ্টা করতো সে একজন পারফেক্ট ইংলিশম্যানের মতোই। হাউ অন আর্থ ডিড ই গেট দেম, আরে কীভাবে এটা সে পেলো? শিওর হি ডিড নট মাইন্ড ইট, নিঃসন্দেহে শিওর হি ডিড নট মাইন্ড ইট, সে কিন্তু কোনো মনে করবে কি ব্যাপারটায় যখন অনেকে ভাববে। অ্যান্ড স্যার মোহনস আন্ডারস্ট্যান্ডিং স্মাইল অফ কোর্স ডিড নট, এবং মোহলের সেই রকম একটা বোঝাপড়ার একটা হাসি সেটা কিছুই মনে করতো না। বাট কুড হি ইউজ দ্য ইংলিশম্যান অ্যাজ এ মিডিয়াম টু কমিউন উইথ হিজ ডিয়ার ওল্ড ইংল্যান্ড, কিন্তু সে কিন্তু পারতো যে মানে যদি পারতো যে একজন ইংলিশম্যানের সঙ্গে অন্তত কথা বলতে পারতো, মিডিয়াম টু কমিউন তার সাথে যোগসূত্র স্থাপন করতে পারতো সেই প্রিয় হিজ ডিয়ার ওল্ড ইংল্যান্ডের প্রিয় ইংল্যান্ডের
কথাবার্তা বলতে পারতো, তার সেটার সঙ্গে যদি আহ, যোগাযোগ করতে পারতো কথাবার্তার মাধ্যমে, তার সেই ইংল্যান্ডের কথা বুঝতে পারতো, তাহলে কিন্তু সে খুশি হতো। দোজ 5 years অফ গ্রে ব্যাক, সেই 5 বছর যখন সে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তো, সেই 5 বছরের ধূসর ব্যাগ নিয়ে থাকা, অ্যান্ড গাউন, সেই লম্বা পোশাক, অফ স্পোর্টস ব্লেজার, স্পোর্টসের যে ব্লেজার পরতো সেটা মিক্সড ডাবলস, অর্থাৎ যে টেনিস খেলায় যে একজন পুরুষ এবং একজন মহিলা নিয়ে যে মিক্সড ডাবলস খেলা, সেটার কথা তাকে মনে করিয়ে দিত। অফ ডিনার্স অ্যাট দ্য ইনস অফ কোর্ট মানে লন্ডন শহরের 4টি যে আইন শিক্ষালয়, সেখানেকার কথা মনে করি, সেখানে যে খেত গিয়ে ডিনার্স, রাতের খাবার, অ্যান্ড নাইটস উইথ পিকাডেলি, এবং পিকাডেলি প্রস্টিটিউট, যেখানে হচ্ছে পিকাডেলি মানে হচ্ছে বিজি এরিয়া অফ লন্ডন, যেখানে প্রস্টিটিউটের সাথে থাকতো, সেই প্রস্টিটিউটদের সেই যৌন বিভাগ যেখানে থাকতো, যেখানে আর কি সেখানে তার সেই হইহুট্টগোল, সেটাই যেন তার মনে করে দিত। 5 years অফ এ ক্রাউডেড গ্লোরিয়াস লাইফ, 5 বছর সেই মানে কোলাহলপূর্ণ গৌরবময় জীবন তার মনে করে দিত। ওয়ার্থ ফার মোর দ্যান 45 years ইন ইন্ডিয়া, সে যে 45 বছর ভারতবর্ষে আছে, তার থেকে ওই 5 বছর যে ইংল্যান্ডে ছিল সেটাই যেন অনেক বেশি মূল্যবান। এই ভারতবর্ষে 5 বছর ছিল উইথ হিজ ডার্টি ভুলগার কান্ট্রিম্যান, তার সেই নোংরা যে উদ্দেশ্যহীন মানে কান্ট্রিম্যান, দেশবাসীর সঙ্গে থাকতো, এটা তার কাছে খুবই খারাপ, এর থেকে ইংল্যান্ড ভালো। উইথ সোডি ডিটেলস অফ দ্য রোড টু সাকসেস অফ নকটার্ন সাকসেস, এবং এখানকার যে কদর্য পদ্ধতি সফল হওয়ার, সেটাকেও সে ঘৃণা করতো। অফ নকটার্নাল ভিজিটস টু দ্য আপার স্টোরি, এবং উপরের তালাতে তার যে নৈশকালীন সাক্ষাৎ তার স্ত্রীর সাথে, সেটার থেকেও যেন তার সেই 5 বছরের গ্লোরিয়াস লাইফটা অনেক বেশি আনন্দের। অ্যান্ড অল টু ব্রিভ সেক্সুয়াল অ্যাক্টস উইথ ওবেস ওল্ড লক্ষ্মী, এই যে ওবেস ওল্ড লক্ষ্মীর সাথে তার যে সেক্সুয়াল অ্যাক্ট, সেটাও তার কাছে ঘৃণ্য ছিল, সংক্ষিপ্ত সময়ের জন্য খুবই ঘৃণ্য ছিল, তার থেকে অনেক বেশি মূল্যবান ছিল সেই ইংল্যান্ডের 5 বছর সময় কাটানোর। স্মেলিং অফ সোয়েট অ্যান্ড র অনিয়ন, যার গায়ে থেকে সোয়েট ঘাম এবং কাঁচা পেঁয়াজের গন্ধ বেরোতো, সেই তার থেকে ইংল্যান্ডের সেই গৌরবময় 5 বছরের লাইফটা যেন অনেক বেশি গৌরবময় ছিল। স্যার মোহনস থটস আর ডিস্টার্বড, এভাবে স্যার মোহন ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট এভরিথিং, হি ওয়াজ জাস্ট trying to differ between the Indian culture and the English culture, between his life in India and his life in ইংল্যান্ড, এই দুটোকে ডিফারেন্স করার চেষ্টা করছিল, পার্থক্য করার চেষ্টা করছিল। তখন সেই সময় এইরকম যে চিন্তা করছিল যে এতদিনের 45 বছরের ভারতবর্ষের জীবনের থেকে তার 5 বছরের ইংল্যান্ডের জীবন অনেক বেশি গৌরবময়, অনেক বেশি আনন্দের। এই ভাবনার মধ্য দিয়ে স্যার মোহনের এই চিন্তা ভাবনা যখন চলছিল, স্যার মোহনস থটস আর ডিস্টার্বড বাই দ্য বিয়ারার, একটা কুলির মানে অ্যানাউন্সিং দ্য ইনস্টলেশন অফ সাইভস লাগেজ ইন দ্য ফার্স্ট ক্লাস কিউব নেক্সট টু দ্য ইঞ্জিনের ঠিক পরেই একজন তার কুলি তার মানে ব্যাগগুলোকে, তার যে ব্যাগগুলোকে ফার্স্ট ক্লাস কিউব অর্থাৎ কম্পার্টমেন্টে রেখে দিয়েছে, সেটা অ্যানাউন্স করলো যখন কুলি ঘোষণা করলো, বলল তার সাহিবকে অর্থাৎ মিস্টার মোহনলালকে, তখন মোহনলালের চিন্তা ভাবনা একটু ব্যাঘাত ঘটে গেল যে ও হ্যাঁ, ট্রেনের এবারে সময় হয়ে গেছে, এবার সব ঠিকঠাক চলবে। স্যার মোহন ওয়াক টু হিজ কিউব উইথ এ স্টাডিড গেট, স্যার মোহন কিন্তু তার একদম সিম্পলি তার সেই মর্যাদাপূর্ণ হাঁটুনিতে দেখা গেল সে তার সেই কিউব অর্থাৎ কম্পার্টমেন্টের দিকে হেঁটে গেল। হি ওয়াজ ডিসমেড, সে কিন্তু একটু যেন ডিসঅ্যাপয়েন্টেড হলো। ডিসমেড মিনস ডিসঅ্যাপয়েন্টেড, হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড মিনস অর্থাৎ হতাশগ্রস্ত হয়ে গেল। কারণ কি, দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এমটি, কম্পার্টমেন্ট পুরোপুরি ফাঁকা ছিল। উইথ এ সাই হি স্যাট ডাউন ইন এ কর্নার অ্যান্ড ওপেন দ্য কপি অফ দ্য টাইমস, দীর্ঘ নিঃশ্বাস ফেলে মিস্টার মোহনলাল কী করলো, কর্নারে বসে গেল এবং তার টাইমস পত্রিকা খুললো। হি হ্যাড রেড সেভারাল টাইমস বিফোর, যেটা অনেকবার তার পড়া হয়ে গেছে, সেই মানে টাইমস পত্রিকাটা পড়তে শুরু করলো। স্যার মোহন লুকড আউট অফ দ্য উইন্ডো ডাউন দ্য ক্রাউডেড প্ল্যাটফর্ম, স্যার মোহন কী করলো, তারপর
যে জনবহুল, যে কোলাহলপূর্ণ যে প্ল্যাটফর্ম, যে প্রচুর লোকজন ক্রাউডেড যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের দিকে মোহনলাল তাকিয়ে থাকলো। হিজ ফেস লিট আপ অ্যাজ হি স টু ইংলিশ সোলজার্স ট্রাচিং অ্যালোন। কিন্তু তার মুখটা যেন একটু জলজল করে উঠলো, একটু আনন্দে যেন প্রজ্বলিত হলো যখন সে দেখলো হি স টু ইংলিশ সোলজার্স, দুজন ইংলিশ সোলজারকে, ইংরেজ সৈনিককে দেখলো ট্রাচিং অ্যালোন, টলতে টলতে আসছে, লুকিং ইন অল কম্পার্টমেন্টস ফর রুম, তারা সমস্ত কম্পার্টমেন্ট খুঁজছে, হ্যাঁ সমস্ত কম্পার্টমেন্টে তাদের জায়গা খুঁজতে খুঁজতে সে এগিয়ে আসছে। দে হ্যাড দেয়ার হ্যাভার্স ব্যাগ স্লাং, তাদের পিঠে বড় বড় ব্যাগ, ঝোলানো ব্যাগ, সেই পিঠে ব্যাগগুলো ঝুলছে, বিহাইন্ড দেয়ার ব্যাগস, পিছনে, অ্যান্ড ওয়াকস আনস্টিডলি, যেন হেলতে টলতে, বড় ব্যাগ হলে যেটা হয় টলতে টলতে তারা এদিক ওদিক ভাগতে ভাগতে তারা এগিয়ে আসছে। স্যার মোহন ডিসাইডেড টু ওয়েলকাম দেম, স্যার মোহন ঠিক করলেন তাদেরকে একটু অভ্যর্থনা জানাবেন, স্বাগত জানাবেন। ইভেন দো দে ওয়ার এন্টাইটেড টু ট্রাভেল অনলি সেকেন্ড ক্লাস, যদিও এই সমস্ত সৈনিকরা কিন্তু সেকেন্ড ক্লাসে ওঠার যোগ্য, সেকেন্ড ক্লাসে ওঠার জন্য নির্ধারিত, কিন্তু স্যার মোহন তবুও তার ফার্স্ট ক্লাসে আমন্ত্রণ জানানোর চেষ্টা করলো। হি উড স্পিক টু দ্য গার্ড, হ্যাঁ সে গার্ডের সাথে কথা বললো, হ্যাঁ সে গার্ডের সাথে বলবে, কথা বলবে। হি উড স্পিক টু দ্য গার্ড, গার্ডের সাথে নয় কথা বলবে। ওয়ান অফ দ্য সোলজার্স কেম আপ টু দ্য লাস্ট কম্পার্টমেন্ট, সেই দুজন সৈনিকদের মধ্যে একটা সৈনিক লাস্ট কম্পার্টমেন্ট, শেষের কম্পার্টমেন্টের দিকে এগিয়ে এলো, অ্যান্ড স্টাক হিজ ফেস থ্রু দ্য উইন্ডো, এবং জানালা দিয়ে তার মুখটা একটু ঢুকিয়ে দেয়, দেখলো। হ্যাঁ, হি সার্ভেড দ্য কম্পার্টমেন্ট অ্যান্ড নোটিস দ্য আনঅকুপাইড বার্থ, এবং সেই কম্পার্টমেন্টটা সে দেখলো ভালো করে, এবং ভিতরে দেখলো যে একটু সার্ভে করে নিল, একটু পরিদর্শন করে দেখে নিয়ে লক্ষ্য করলো যে আনঅকুপাইড বার্থ, অর্থাৎ অনেক জায়গা আছে। বার্থ মিনস স্লিপিং বার্থ হতে পারে, বা সিটিং বার্থ, বসার জায়গা বা শোয়ার জায়গা, যেগুলো দূরপাল্লাগামী ট্রেনের থাকে, সেগুলো অনেকগুলো ফাঁকা আছে, হ্যাঁ প্রায় ফাঁকা। নোটিস দ্য আনঅকুপাইড, সম্পূর্ণ ফাঁকাই আছে। এরি বিল, হি সাউটেড, এরি ওয়ান এরি, আরে বিল একটু আগে এসো। এরি মিনস বিফোর, এরি মিনস বিফোর, বিল আগে, আগে এসো। হি সাউটেড, চিৎকার করে বললো, হ্যাঁ হি সাউটেড, চিৎকার করে বললো সে। এরি বিল, অর্থাৎ একজন সৈনিকের নাম হচ্ছে বিল, তার নাম ধরে ডাকতে শুরু করলো, বললো একবার আগে এসো। হিজ কম্পেনিয়ন কেম আপ, তার সঙ্গী এগিয়ে এলো। অলসো লুকড ইন, সেও ভিতরের দিকে দেখলো, আর লুকড অ্যাট স্যার মোহন, এবং স্যার মোহনের দিকে তাকালো। গেট দ্য নিগার আউট, আরে এই নিগারটাকে বের করে দে। হ্যাঁ, নিগার মিনস হচ্ছে ব্ল্যাক ইন্ডিয়ান, ইংরেজরা কিন্তু ভারতীয়দেরকে নিগার বলেই ডাকে, এবং এই নিগার মিনস হচ্ছে ব্ল্যাক ইন্ডিয়ান। হি মাটার্ড টু হিজ কম্পেনিয়ন, তার কম্পেনিয়নের দিকে বিড়বিড় করে বলতে লাগলো আস্তে আস্তে, যে বের করে দে ওকে। দে ওপেন দ্য ডোর, তারা দরজাটা খুললো, অ্যান্ড টার্ন টু দ্য হাফ স্মাইলিং হাফ প্রোটেস্টিং স্যার মোহন। তারা যখন বলেছে, স্যার মোহন শুনতে পেয়েছে, তবুও স্যার মোহন একটু অর্ধেক হাসির মুখে তাদের দিকে তাকালো, এবং হাফ প্রোটেস্টিং, একটু যেন হেসে হেসে যেন প্রতিবাদ করতে লাগবে, যে ব্ল্যাক ইন্ডিয়ান বলেছে, নিগার বলেছে, কিন্তু কিছু করার নেই। স্যার মোহন তবুও হেসে তাদের দিকে তাকানোর চেষ্টা করলো। রিজার্ভড, ইয়েল বিল, বিল চিৎকার করে বললো, আর একজন সৈনিকের যার নাম বিল, সে চিৎকার করলো, আরে রিজার্ভ করেছো? হ্যাঁ রিজার্ভ, জানতা, জানো কি রিজার্ভড? হ্যাঁ এটাই জানাতে চাইছো, রিজার্ভ করা? আর্মি ফৌজ, আর্মি ফৌজকে চেনো? এক্সক্লেম জিম, জিম মানে আর একজন সৈনিক বললো, ওই বর্ণনা করলো, আরে আর্মি ফৌজকে চেনো, সৈনিককে চেনো? পয়েন্টিং টু হিজ খাকি শার্ট, তার খাকি শার্টটাকে দেখিয়ে বললো যে আর্মি ফৌজকে চেনো? হ্যাঁ আর্মি ফৌজকে চেনো না মনে হয়, কি করতে পারে? আর্মি ফৌজকে চেনো না? একদম যাও, গেট আউট, এখান থেকে চলে যাও, বেরিয়ে যাও। আই সে সিওরলি প্রোটেস্টেড স্যার মোহন ইন ইজ অক্সফোর্ড অ্যাকসেন্ট, অক্সফোর্ডের সেই চাপ দিয়ে, সেই মানে সেই রকম অ্যাকসেন্টে, সেই রকমভাবে কথা বলতে বলতে, সেই উচ্চারণে কথা বলতে বলতে মোহনলাল বলল, আই সে সিওরলি, হ্যাঁ আই সে সিওরলি, হ্যাঁ ঠিকই, নিশ্চিত প্রোটেস্টেড স্যার মোহন ইন ইজ অক্সফোর্ড অ্যাকসেন্টে সে বলতে লাগলো। দ্য সোলজার্স পস্ট, সোলজার্স একটু থামলো, সৈনিকরা একটু থেমে গেল, যে এর উচ্চারণটা যেন ইংল্যান্ডের মতো মনে হচ্ছে, ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশ, এটা ইংরেজদের মতো মনে হচ্ছে। বাট দে নিউ বেটার দেন টু ট্রাস্ট দেয়ার ইনএবিলিটেড ইয়ার্স, কিন্তু তারা তাদের হচ্ছে
ড্রাঙ্কেন চক্ষুতে, ওই যে আসক্ত চক্ষু, তারা অবশ্যই বুঝতে পারতো। হ্যাঁ, ইনএব্রিটেড মিনস হচ্ছে ড্রাঙ্ক। হ্যাঁ, আসক্ত চক্ষুতে অবশ্যই বিশ্বাস করে নিয়েছিল যে এটা যতই ইংরেজদের মতো বলুক না কেন, হি ইজ নট অ্যান ইংলিশ ম্যান। দ্য ইঞ্জিন হুইসেল অ্যান্ড দ্য গার্ড ওয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগ। এবং ইঞ্জিনটা সেই সময় হুইসেল বাজিয়ে দিল এবং গার্ড কী করলো, গার্ড তার সেই গ্রিন ফ্ল্যাগ অর্থাৎ যে ইঞ্জিন শুরু করার মানে ট্রেন চলার যে পতাকা সেটা একটু ওয়েভ করে দিল, সেটা একটু নাড়িয়ে দিল। দে 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 পিকড আপ স্যার মোহন সুটকেস অ্যান্ড ফ্লাং ইট অন টু দ্য প্ল্যাটফর্ম। তারা কী করলো, স্যার মোহনের সুটকেসটা তুলে নিল অ্যান্ড ফ্লাং ইট টু দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দিল। দেন ফলোড ইজ থার্মোস ফ্লাস্ক। তারপরে যে থার্মোস ফ্লাস্ক যেখানে গরম চা বা জল রেখে দেয় সেই ফ্লাস্কটা, তারপরে ব্রিফকেস, তারপরে বেডিং অ্যান্ড দ্য টাইমস পত্রিকা সব কিছুই ছুঁড়ে ফেলে দিল। স্যার মোহন ওয়াজ লিভিড উইথ রেজ। স্যার মোহন প্রচণ্ড রেগে গেল, প্রচণ্ড রেগে গেল। প্রিপস্টারাস মানে আনবিলিভেবল, বিশ্বাস করা যায় না, অবিশ্বাস্য, এ কী করছেন, ই শাউটেড হর্স উইথ অ্যাঙ্গার। প্রচণ্ড কর্কশ কণ্ঠে রেগে বলতে শুরু করলো, আই শ্যাল হ্যাভ ইউ অ্যারেস্টেড। গার্ড, আমি আপনাদেরকে অ্যারেস্ট করাবো, গ্রেপ্তার করাবো আপনাদেরকে। গার্ড, রক্ষী কোথায় গেলে? বিল অ্যান্ড জিম পজড এগেন গিভ, এবং জিম কিছুটা থেমে গেল। ইট ডিড সাউন্ড লাইক ইংলিশ। আরে ইংরেজদের মতো শোনাচ্ছে, এমনভাবে বলছে, বাট ইট ওয়াজ টু মাচ অফ দ্য কিংস ফর দেম। কিন্তু এটা যেন তাদের কাছে অনেক বাড়াবাড়ি হয়ে গেল। কিপ আর রাড্ডি মাউথ শাট। আরে তোর ওই লালবুকো মুখটাকে থামা। তারা জোর করে বললো। অ্যান্ড জিম স্টাক স্যার মোহন ফ্ল্যাট অন হিজ ফেস। স্যার মোহন কী করলো, তার সেই স্টাক স্যার মোহন ফ্ল্যাট অন হিজ ফেস, খুব সপাটে একটা চর কষিয়ে দিল স্যার মোহনের পাটিতে। দ্য ইঞ্জিন গেভ অ্যানাদার শর্ট হুইসেল। ইঞ্জিন আবার একটা ছোট হুইসেল দিয়ে দিল, বাঁশি বাজিয়ে দিল। অ্যান্ড দ্য ট্রেন বিগ্যান টু মুভ। ট্রেন চলতে শুরু করলো। দ্য সোলজার্স কট স্যার মোহন বাই দ্য আর্ম। সৈনিকরা কী করলো, তারা দুজনে মোহনের দুটো বাহু ধরলো। অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য ট্রেন, এবং ট্রেন থেকে ফেলে দিল। হি রিলড ব্যাকওয়ার্ডস। সে পিছনের দিকে যেন গোল পাকিয়ে যেন চলে গেল। স্ট্রিপড অন হিজ বেডিংয়ের উপরে পড়ে গেল, আছড়ে পড়লো। অ্যান্ড ল্যান্ডেড অন দ্য সুটকেসের উপরেও পড়লো। টোটাল গুড বাই স্যার মোহনস ফিট আর গ্লেউ টু দ্য আর্থ। স্যার মোহনের পা যেন পৃথিবীতে ওই যে জায়গাটা পড়েছিল সেই মাটিতে যেন আটকে গেল। অ্যান্ড হি লস্ট হিজ পিস, এবং সে তার ভাষা হারালো। হি স্টেয়ার্ড অ্যাট দ্য লাইটেড উইন্ডোজ অফ দ্য ট্রেন গোয়িং পাস্ট হিম ইন কুইকেনিং টেম্পো। দ্রুতগতিতে চলে যাওয়া সেই ট্রেন, মানে হি স্টেয়ার্ড অ্যাট দ্য লাইটেড উইন্ডোজ, আলোকিত জানালাগুলোর দিকে সে তাকিয়ে থাকলো। অফ দ্য ট্রেনের আলোকিত জানালাগুলোর দিকে তাকিয়ে থাকলো, যেটা গোয়িং পাস্ট হিম, যেটা তাকে অতিক্রম করে চলে যাচ্ছিল। ইন কুইকেনিং টেম্পো, খুব দ্রুত গতিতে। দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন অ্যাপিয়ার্ড উইথ এ রেড লাইট। এবং টেল এন্ড মানে ট্রেনের যে লেজ অংশ, একদম পিছনের অংশটা, সেটা যেন তার কাছে হাজির হয়ে গেল উইথ এ রেড লাইট, লাল আলো নিয়ে। অ্যান্ড দ্য গার্ড স্ট্যান্ডিং ইন দ্য ওপেন ডোরওয়ে, এবং খোলা দরজার কাছে গার্ড দাঁড়িয়ে রয়েছে। উইথ দ্য ফ্ল্যাগস ইন হিজ হ্যান্ড, এবং তার হাতে ফ্ল্যাগও আছে। তার হাতে ফ্ল্যাগগুলো আছে, পতাকাগুলো আছে, কারণ সে ট্রেন দাঁড় করানো এবং ছাড়ানোর সেই পতাকাগুলোকে নাড়ায়, সেই দুটো আছে। ইন দ্য ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্ট ওয়াজ লক্ষ্মী। এবং এখানে দেখা যাচ্ছে সেই যে জেনানা লেডিস কম্পার্টমেন্ট, পুরোনো দিনের যে লেডিস কম্পার্টমেন্টকে জেনানা কম্পার্টমেন্ট বলা হতো, সেই ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্টে লক্ষ্মী ছিল। ফেয়ার অ্যান্ড ফ্যাট, ফর্সা এবং মোটা। অন হুজ নোজ দ্য ডায়মন্ড নোজ রিং গ্লিসেন্ড এগেনস্ট দ্য স্টেশন লাইট। যার দেখা যাচ্ছে যে নাকের যে ডায়মন্ড নোজ রিং ছিল, নাকে যে হীরের নাকচাবি, সেটা প্ল্যাটফর্মের স্টেশনের যে লাইট ছিল সেই লাইটে যেন জলজল করছিল। আর মাউথ ওয়াজ ব্লোটেড উইথ বিটেল সালাইভা, এবং তার মুখটা পুরো ফুলে উঠেছিল। বিটেল সালাইভা মানে পানের পাতার যে রস বা লালা, সেটা দিয়ে ভর্তি হয়ে গিয়েছিল। হুইচ সি হ্যাড বিন স্টোরিং, যেটা সে
যেন স্টোর করে রেখেছিল আপ টু স্পিড as soon as the train had cleared the station। যখনই ট্রেনটা স্টেশনটা ছেড়ে চলে যাবে সেই পর্যন্ত সে যেন জমা করে রেখেছিল। অ্যাজ দ্য ট্রেন পাস্ট দ্য লাইটেড পার্ট অফ দ্য প্ল্যাটফর্ম, যখনই স্টেশনের আলোকিত অংশটা ট্রেনটা যখন ছেড়ে চলে যাচ্ছে, লেডিলাল স্প্যাট, লেডিলার খুব জোরে থুতু ফেলে দিল। অ্যান্ড সেন্ট আ জেট অফ রেড ড্রিবল, এবং সেই লাল ফোটা 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 অংশ ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে অ্যাক্রস লাইক এ ডার্টের মতো, ছিটে ফোটার মতো সেগুলো পড়তে লাগলো। এখানে আমরা গল্পটি শেষ করলাম এবং মিস্টার মোহনলালের যে শেষ অবস্থা, মিস্টার মোহনলালের যে ফল, অর্থাৎ এখানে গল্পটা কর্মা হলেও তার কিন্তু সিগনিফিক্যান্স, তার যে তাৎপর্য, মানে তার কর্মফলটাকে এখানে বিশেষভাবে দেখানো হয়েছে। সে যে একজন দেশীয় হয়েও, ভারতবাসী হয়েও সে বিদেশিদের প্রতি তার যে টান, বিদেশি কালচার, বিদেশি ইংরেজ কালচার, ইংরেজ ম্যানার্স, সমস্ত কিছুর প্রতি তার যে সহানুভূতি, তার যে আনুগত্য, তার যে ইচ্ছা, সেটাই যেন তার ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। বরং ভারতীয়দের ভারতে থাকা লক্ষ্মীলাল সে কিন্তু গ্রাম্য একজন, কিন্তু তার এই রকম কোনো ইচ্ছা বা স্পৃহা ছিল না, এবং যে জন্য সে কিন্তু এই রকমভাবে তার কর্মফল ভোগ করতে হয়নি। তাই এখানে গল্পের শেষে আমরা দেখলাম যে ভারতবর্ষের মানুষ হিসেবে লক্ষ্মীলাল কিন্তু সেই দুর্ভোগ ভোগ করতে হলো না, যে দুর্ভোগ ভোগ করতে হয়েছিল একজন উচ্চশিক্ষিত হয়েও সেই মিস্টার মোহনলাল, যে নিজের লোকেদের ঘৃণার ফল হিসেবে সে কিন্তু অনেক কষ্ট পেয়েছিল। গল্পটি এখানেই আমরা শেষ করলাম। দ্যাটস অল।